দুর্বল শরীর নিয়ে 5:30 থেকে কাজ করে রুটি বানাতে গিয়ে কিসের জন্য হঠাৎ করে মাথা ঘোরায়। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। এই যে আজকে সকালটা কিন্তু একদমই সুন্দর, ঝলমলে রৌদ্রময় দিন। এইরকম দিন থাকলে কিন্তু সব সময় খুব ভালো লাগে। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ব্লগের শুরুতেই কিন্তু আমি আজকে রৌদ্রময় একটা দিন দেখাইলাম। তারপরে আজকে আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করছি। এই ভাজিটা কিন্তু রুটিতে খেতে খুবই মজা হয়। আর আমি আজকে একদম সকাল 5:30 থেকেই রান্না বান্না শুরু করছি। রান্না মানে সকালের ব্রেকফাস্টের খাবার। মেয়ে তো একদম সকালে উঠেই তো পড়াশোনা করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। এর জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হয়। যে ওই পাত্রে আবার জল বসিয়ে দিলাম। আজকে আবার রুটি বানাবো। আজকের গোলা রুটি বানাবো না, আজকে সেহা রুটি বানাবো। ওই যে আটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, কারণ আজকে হলো শুক্রবার। এই জন্য ভাবলাম যে আজকে হাতে অনেকটাই সময় আছে। এই জন্য এই রুটি বানাই। অনেক দিন ধরে এই রুটি বানানো হচ্ছে না। বেশিরভাগই সবাই এই রুটিটা পছন্দ করে। এই জন্য ভাবলাম যে আজকে এই রুটিটা বানাই। আর এই আলু আর গাজর ভাজি দিয়ে তো এই রুটিটা খুবই ভালো হবে। তো আমার ভাজা প্রায় কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে জলও একদম বলকাইয়ে নিলাম। তারপরে যে কাঠি দিয়ে ঘুটে ঘুটে আটাটা ছেনে নিব। এভাবে আটা ছেনলে কিন্তু এই রুটিটা বেশি টেস্ট হয়। মানে কড়াইতে দিয়ে না ঘুটে এইভাবে ঘুটে নিলে বেশি টেস্ট হয়। এটার সেন্টটাও বেশি থাকে। আর দেখেন এই যে ভাজাটাও হয়ে গিয়েছে। ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর গাজর আলু ভাজা কিন্তু খুবই টেস্ট হয়। এই যে আমি এই রুটি অনেক দিন যাবত বানাই নাই, এই জন্য রুটিটা বেশি গোল হয় নাই। আর দুর্বল শরীর নিয়ে 5:30 থেকে কাজ করে রুটি বানাতে গিয়ে কিসের জন্য হঠাৎ করে মাথা ঘোরায়। আসলে তেমন কিছু না। আম্মু মানে নিচের দিকে তাকায় থেকে দেখবেন বলে সুস্থ শরীরেও কিন্তু অনেক সময় মাথা ঘোরায়। আর আমার শরীর তো এখনও ভালো হয়ে সুস্থ হয়ে সারে নাই, এই জন্যই আমার মাথাটা ঘোরাইছিল। তারপরে কিন্তু আমি আবার একটু রেস্টও নিয়েছি। তারপরে যে এই মসুর ডালটা বসিয়ে দিব। শাশুড়ি মা শুধু বলতেছে যে আজকে ডাঁটা দিয়ে মসুর ডাল দিয়ে খাবে। মানে ডাঁটার গোড়ারখানি যে শক্ত থাকে ওইটাই মানে আঁশসহ এক ফাড়া দিয়ে তারপরে কেটে ওইটা খুব মজা লাগে। আর এই যে কচুরমুখী, এটা কি কচুরমুখী জানে বলে আমার মনে নেই। কয়দিন ধরেই এনে রেখেছেন ভর্তা, তাই বলতেছে যে এটা পচায়ও না, এই কচুরমুখী দিয়ে তরকারি রান্না করো। কারণ এই জিনিসটা নতুন এনেছে, এই জন্য খাওয়ার জন্য এত আগ্রহ। আর মসুর ডালের কিন্তু আমি ফেনা কেচে নিচ্ছি। তারপরে ওই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফেনাটা কেচে দিয়ে দিলাম, লবণও দিয়ে দিচ্ছি। আর ওই যে ডাল কিন্তু একটু ফুটেই গিয়েছে, তারপর ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমরা আগে তো বাড়ি থাকতে আমাদের ডাঁটা চাষ করা হতো। তখন যে ডাঁটাগুলো চাষ করা হতো তখন ওই ডাঁটাগুলো ছিল খুবই টেস্টি, মিষ্টি মিষ্টি লাল লাল ধরনের। ওই ডাঁটাগুলো কিন্তু খুবই স্বাদ ছিল। আর এখন তো এই ডাঁটা অতটা স্বাদ লাগে না। ওই যে চাও হয়ে গিয়েছে, চা ঢেলে নিলাম। চা আমি খেতে চেয়েছিলাম না, তার মধ্যে দেখি 1 কাপ বেশি হয়, সেই জন্য আবার আমার জন্য ঢালছি আর কি। আর কচুরমুখী কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এদিকে ডালও আমার হয়ে গিয়েছে, যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সোমবার দিয়ে নিব। এই ছোট ফ্রাই প্যানটা থাকায় তো খুবই সুবিধা হয়েছে। এটায় সোমবার দিতে খুবই ভালো হয়, তা না হলে বড় কড়াই লাগতো। এই জন্য এটায় ভেজেই ওই পাত্রে ঢেলে দিব, তাতে খুবই ভালো হয়।
যাই হোক, রান্না হতে হতে আমি একটা কমেন্ট পড়ে নিই। সুধা দিবর এই দিদিভাই একটা কমেন্ট করেছে যে তোমার রান্না প্রতিটি সুন্দর, এত এত রান্না, তোমাদের কি অনেক মেম্বার? তোমার ভিডিও আমি দেখি, বেশ ভালো লাগে। দিদিভাই, আমি যৌথ পরিবারে বাস করি। আমাদের মেম্বার হলো 8 জন। সবাই মিলেই আমরা থাকি, এই জন্য আমাদের রান্না বান্না এত বেশি। তারপরেও আরেকটা কথা হলো, আমাদের সবাই মানে মাছটা খুব পছন্দ করে। মাছ কিন্তু অনেক বেশি বেশি করেই, মানে যা লাগে তার চাইতে বেশি বেশি করে রান্না করতে হয়। মানে জন প্রতি একটা একটা পিস তা কিন্তু না, ওই 3 খণ্ড, কতজনে 3 খণ্ড খাবে, কতজনে 2 খণ্ড খাবে, এরকম আর কি। দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর আরেকটা কমেন্ট পড়ে নিই। সুচিত্রা বর্মন এই দিদিভাই একটা কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো, রান্নাগুলো সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এই যে এদিকে আবার এই যে পটল একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ একটু ভাপ দিয়ে নিলে পরে পটল ভাজাটা কিন্তু ভালো হয়, খেতেও খুবই টেস্টি হয়। আমাদের কাছে ভালো লাগে আর কি, পটল একটু ভাপ দিয়ে নিয়ে ভাজলে পরে। তারপরে কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি। তারপরে এখন সুন্দর করে এই পটলগুলো ভেজে নিব। আর এদিকের কড়াইতে কিন্তু আবার বড়দি রান্না করতেছে রুই মাছের তরকারি, ওই যে কচুরমুখী আর আলু মিশিয়ে আর কি। দুইজনেই রান্না করতেছি, আমি এদিকে রান্না করতেছি, বড়দি ওইদিকে রান্না করতেছে। বড়দি আবার শুধু তরকারিটাই রান্না করবে আর ছেলেকে পড়াইতেছে, পড়া দিয়ে আসছে আর রান্না করতেছে, আর গিয়ে গিয়ে দেখতেছে যে ঠিক মতো পড়ছে কিনা। আর আমি ডাল, পটল ভাজি এগুলো রান্না করতেছি। এই পটল ভাজার পরে বড়দা আমাকে জিজ্ঞেস করতেছে যে আজকে কি ঘি দিয়ে পটল ভাজলে নাকি? আমি বললাম কেন, ঘি দিয়ে ভাজবো কেন পটল? বলো না, সেন্টটা খুব ভালো আসতেছে। তারপর আমি আবার একটু বাসলামি করলাম যে তাহলে তো আজকে ভাত অনেকগুলাই লাগবে, বড়দা তো আজকে অনেকগুলা ভাতই খাবে, কারণ ঘি দিয়ে পটল ভাজার সেন্টটা বড়দার আসছে, এই জন্যই বলছি আর কি। আর এদিকে যে বড়দা এগুলো কিন্তু একদম ভালো করে ভেজে নিতেছে, কারণ ভালো করে না ভেজে নিলে ভালো লাগবে না, এই জন্য একটু ভেজে উঠিয়ে রাখবে। তারপরে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা ওগুলো সোমবারে দিয়ে দিবে, ওগুলো আমি বেটে দিয়েছি। আর এই কচুরমুখী নাকি খুবই টেস্ট, দোকানদার বলে দিয়েছে, এই জন্য বড়দার মানে খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। রান্না হতে হতে আমি আরেকটা কমেন্ট পড়ে নিই। বিউটি আরিফা এই দিদিভাই একটা কমেন্ট করেছে যে খুব সুন্দর সুন্দর হয়েছে দিভাই, ওটা পুরোটা দেখে কমেন্ট করলাম, আর এটা দেখার শুরুতেই কমেন্ট করলাম, ভিডিওটা ছেড়ে দিলাম, চালিয়ে অনেক ভালোবাসা দিয়ে গেলাম, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। দিদিভাই, তুমি ভিডিওটা দেখে কমেন্ট করলেই হবে, তুমি ছোট কমেন্ট করলেও হবে, কারণ আমার বিশ্বাস আছে যে তুমি পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করো। আর পুরো ভিডিও না দেখে কিন্তু তুমি অল্প একটু দেখে বাদ দিয়ে দাও না, এই বিশ্বাসটা আমার আছে। যাই হোক, এদিকে আমার রান্না বান্নায় যে বড়দির ওগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে পেঁয়াজ, রসুন, আদা বেটে রাখা এগুলো ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছে মশলাগুলো দিয়ে, একটু ঝোল দিয়ে দিল। তারপরে যে গরম মশলা কিন্তু দিয়ে দিচ্ছে। এদিকে আমার পটল ভাজাও হচ্ছে। আমরা কিন্তু এভাবে মিলেঝিলেই রান্না করি, কারণ আমাদের পরিবারে কিন্তু সবার সাথে খুবই মিল আছে, এই জন্য কোনো সমস্যা হয় না। এই জন্য এতদিন আমার শরীর ভালো ছিল না, বড়দি কিন্তু রান্না করেছে, আমাকে বলেও নাই যে রান্না কর। এমনিতে আমার শরীর ভালো থাকলে মানে একটু অলসতা দেখায় যে তুই রান্না কর, আমি রান্না করব না, এরকম করে।
আর এখন তো দেখতেছে যে আমার শোয়া ছাড়া আর কোনো উপায় নাই, শুয়েই থাকি বেশি, এই জন্য আর বলতেও আমাকে সাহস পাচ্ছে না। ওই দেখেন পটল ভাজাগুলো কিন্তু একদমই সুন্দর হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, কে কোথায় আছেন, দেশে কিংবা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, সেখান থেকেই আমাকে একটা কমেন্ট করে ভিডিওটি সুন্দর করে দেখে নেবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। ছোট্ট করে পুরা ভিডিও দেখে ছোট্ট করে কমেন্ট করলেও হবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকেই আছেন ভিডিও শুধু দেখেই যান, লাইক করার কথা কিন্তু মনেই থাকে না। তাই আপনাদের মনে করিয়ে দিলাম যে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর পারলে একটা শেয়ারও করে দিবেন। ওই দেখেন রুই মাছের তরকারি দেখতে কত সুন্দর হয়েছে। সবগুলো রান্নাই কিন্তু একদম সুন্দর হয়েছে। তারপর ওই যে ছালাদও কেটে নিয়েছি। এই তো রান্না বান্না হয়েই গিয়েছে, এখন ভাতটা নামলেই হয়ে যায়। ভাত থাকতে থাকতেই কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু আমার একদমই অলসতা এসে গেছে, কারণ ওই আগেই কিন্তু আমার মাথাটা ঘোরাচ্ছিল, তখনও কিন্তু শুয়ে একটু রেস্ট নিয়ে আসছি। আর শরীর তো একদমই ভালো হয়ে সুস্থ হয়ে সারে নাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করব। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। যে ভিডিওটা ছাড়বো আপনারা দেখে নেবেন। আমিও কিন্তু সবার ভিডিও দেখে নিই, আমার ভিডিওতে যে যে আসেন সবার ভিডিও আমি দেখে নিই এবং ফুল ওয়াচ করে দিই। এই তো, আর গরম চুলা পরিষ্কার করতে তো একটু আস্তে আস্তে করতে হয়, একটু সময় লাগে, মনে হয় কোথায় ছোঁয়া লাগবে সেখানে পুড়ে যাবে, এরকম হয় অনেক সময়, মানে একটু ছোঁয়া লাগলেই কিন্তু সেখানে পুড়ে যায়। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।